আসসালামু আলাইকুম। তো প্রবাসী ভাইদের যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হলাম। আর কি চুরি করছি বা কি করছি সম্পূর্ণ বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে 1-2 মিনিটের ভিতরে জানতে পারবেন। তো দেখেন, সর্বপ্রথমেই আমি একটু জিনিস দেখাই। ভাত দেখলে তো অবশ্যই চিনবেন, কিন্তু এটা ভাত না। হয়তোবা লক্ষ্য করলে দেখতে পারেন ভাতের চেয়েও বড়। যারা সৌদি আরবে থাকে তারা একমাত্র চিনবে, বুঝবে যে এটা হচ্ছে বাসমতি চাল, মানে খ্যাপসার জন্য যেটা বলা হয়, এটা দিয়ে খ্যাপসা পাকায়। এরপরে এখানে মানে চালের বস্তাটাই মানে ফালাই দিয়েছে কাঁচরার ভিতরে। যাই হোক, আমি এবারে মানে আসল জায়গায় যাই, যেখান থেকে আমি চুরি করছি এবং কি চুরি করছি আর কেন চুরি করছি হয়তোবা ধীরে ধীরে বুঝতে পারবেন সব কিছু। আমি এই মুহূর্তে হয়তো সেই স্থানে যাইতেছি, হয়তো এসে গেছি আর একটু কাছেই। দেখেন, চাল নাই প্রায় গতকালকের আগের দিন শেষ হয়েছে। তো আমি কিন্তু গতকালকে মানে এখান থেকে নিয়ে এরপরে পাক করছি। আমি বলতে আমার যে পার্টনার সে পাক করছে, আমি তাকে বলছি যে ওখান থেকে আইন এরপরে করেন। আমি কিন্তু একদম জানাই নাই, মানে এক কথায় চুরি করে তারপরে নিয়ে পাক করছি। এই হচ্ছে চালের বস্তা, মানে এদের যে চালের বস্তাটা, এই এর ভিতরে আছে। এর আগে যে ভাতটা দেখাইছিলাম লম্বা লম্বা চাল, হয়তো বা দেখতে পারেন লক্ষ্য করলে। এই চালের ভাত বর্তমানে আমার এখনো পাইলে আছে অল্প কিছু। আর এইখান থেকে নিয়েই চুরি করে এরপরে পাক করছি গতকালকে, এবং আজকেও করতে হবে। আর সেই জন্যই আজকে ভিডিওটি ওপেন করলাম, যে এখন আর মানে ভিডিওটা না বানিয়ে পারছি না। তো দেখেন কেন নিছি, কি জন্য নিছি, হয়তো অবশ্যই প্রশ্ন থাকতে পারে। অনেকে বলতে পারেন যে কি টাকা পয়সা নাই, তো বিদেশে গেছে কিসের জন্য। তো তাদেরকে বলতে চাই, আজকে সম্ভবত 10 তারিখ। তো এই 10 তারিখ শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আমাকে স্যালারি দেয় নাই। কি বলবো ভাই বলেন, আমিও এখন পর্যন্ত চাই নাই। আর আমি কখনোই স্যালারি চাই না। এর আগেও আমাকে যে টাকা পয়সা দিত কখনোই চাইতাম না। কিন্তু এই মাসে একটু সমস্যা হয়েছে কি, গত মাসে আমি সম্পূর্ণ টাকাটা বাড়ি পাঠাই দিছি, টাকা রাখছি খাবার জন্য টায়। তো সব টাকা শেষ। এরপরে আমার সাথে যে পার্টনার ছিল, অন্য বাজার ছিল না, তো তার মানে মুদিরের কাছে বলে এরপরে 100 টাকার মতো নিয়ে বাজার আনছে। তো চাল আনতে পারে নাই, এখন পর্যন্ত রুমে চাল নাই। তো এখান থেকে নিয়ে এরপরে চুরি করে খাইতেছি। হয়তোবা তারা জানেও না এবং তাদেরকে জানাইও নাই। তবে এবারে হয়তোবা বুঝতেই পারছেন যে আসলে এই চুরি করাটা আমার ঠিক আছে কি না। অনেকে হয়তো প্রথমত শুনে ভাবতে পারেন, বুঝতে পারছেন যে কি বলে। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে ভাই, আজ 10 তারিখ, কোরবানিতে 1 টাকাও দিতে পারিনি এই বাড়িতে, এবং এখন পর্যন্ত স্যালারিটাও পাইলাম না। তো আসলে একমাত্র সেই জানে যে কবে টাকাটা দিবে আর কি করবে। আর আমিও কি করব আমিও বুঝতে পারতেছি না। যাই হোক, তো ভিডিওটি এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।